আসসালামু আলাইকুম। আমি মোশাররফ হোসেন নবী। আমি সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমার গ্রাম সহ ব্রাহ্মণপাড়া বুড়িচুঙ্গ উপজেলার সকল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং গ্রামের সকলকে। গত পর্বে আমি বলেছিলাম যে ভালো কাজ করলে ভালো ফলগুলা, যারা আমাদের ছোট ভাই, তাদেরকে শেখার জন্যই কিন্তু এগুলো আমার তুলে ধরা আমার ব্যক্তিগত জীবনের। আমি কোনো উদাহরণ থেকে বলছি না, কাউকে ছোট করার জন্য বলছি না। এটি তোমাদেরকে না বললে তোমাদের মনের ভিতরে গল্প হবে না। আমরাও বড়দের থেকে শিখেছি। যারা আমাদের সিনিয়র ভাই ছিল, গত পর্বে বললাম যে এলাকার মুরব্বী যারা ভালো পজিশনে ছিলেন, তাদের সহযোগিতায় কিন্তু পেয়েছি। আমরাও চাই তোমরা আমাদের সহযোগিতা বা আমাদের কথাগুলো শুনে ভালো কাজগুলা করো, খারাপ অভ্যাসগুলো ত্যাগ করো। আমি আমার আরও কতগুলা ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করি। আমার ছোটবেলা থেকে মন মানসিকতা ছিল মানুষকে সহযোগিতা করা। হয়তো অর্থনৈতিক কারণে পারি নাই, কিন্তু আমি স্টুডেন্ট অবস্থায় কিন্তু গত পর্বে বলেছি আমি করেছি। আজকে 30-32 বছর পর কিন্তু এই কথাগুলো প্রকাশ করছি। আমি আশা করি যে যাদেরকে আমি সহযোগিতাটা করেছি তারা কষ্ট পাবে না। কষ্ট পেলে আমি অনুশোচনা করছি, যেহেতু আমি তোমাদের নাম প্রকাশ করছি না। আমার ঢাকার জীবন আর একটা ঘটনা আমি বলি। আমি যখন ঢাকাতে পড়াশোনা করি, একদিন আমি গুলিস্তান থেকে, আমার বাসা তখন খিলগাঁও, আমি রিক্সা চড়ে, তখন কাঠফাটা রৌদ্র, গরম এরকম, রিক্সা করে আমি খিলগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিছি। তখন খিলগাঁও থেকে সরি গুলিস্তান থেকে খিলগাঁও রিক্সা ভাড়া ছিল 10 টাকা। তখন আমার পকেটে 110 টাকা। হঠাৎ দৈনিক বাংলার মোড়ে আসার পর দেখি কি আমার ঢাকার এক বন্ধু হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। এই কাঠফাটা রৌদ্র, তখন তাকে ডাক দিলাম তার নাম ধরে, নামটা আমি বলবো না। কিরে, কোথায় যাচ্ছিস? আমি তাকে তুই করে বলি, কিন্তু সময় বসে সে আমাকে ভাই বলে ডাকতো। ও, অভি ভাই বাসায় যাচ্ছে। আমাকে ওঠ। তো উল্লেখযোগ্য একটা ঘটনা হলো, সে কিন্তু প্রেম করে বিয়ে করেছিল। প্রেম করে বিয়ে করাতে এসছে, তার আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবনও তখন ভালো ছিল না। সে টিউশনি করতো, মেস লজিং থাকতো। আমিও মেস লজিং ছিলাম ঢাকাতে, মেসেও ছিলাম, লজিংও ছিলাম, টিউশনি করছি। তো আমরা বিকালবেলা একত্রে আড্ডা মারতাম। তো হঠাৎ সে আমাকে বলল, রিক্সা দিয়ে যাচ্ছে, আর বলছে সে কিন্তু প্রেম করে বিয়ে করছে, কিন্তু একজনের বাসায় শেয়ারে একটা মেয়ের সাথে রাখতো তার বউকে। সেও থাকতে পারতো না, কারণ তার এই এবিলিটি ছিল না। আর ওই বাসাটাও তত দামি কোনো বাসাও না, একটা গরিবের বাসা। চাপ করলে পানি উঠাইতে হইতো, তো কাদা মাটি মুটি। তখন আমাকে বলল তার বউয়ের নাম ধরে। তা তার বউকে আমি চিনি, যে হে আমার কাছে ডিমান্ড করছে তার জন্য একটা তিব্বত পাউডার আর এক জোড়া স্যান্ডেল নিতাম। ভাই, সারাদিন ঘুরলাম, কোনো একটা কাজ পাইলাম না। আমার কাছে কি দেখাবো তার সাথে, এমনি গল্প করতেছে যাইতে যাইতে। তো হঠাৎ সে যেই জায়গায় নামবে, তার ওয়াইফ যেখানে থাকে, এই তার বাসার সামন দিয়ে আমার যাইতে হয়। তাকে নামাই দেওয়ার পর আমার পকেটে 110 টাকার ভিতরে আমি 100 টাকা তাকে দিয়ে দিই। আমি কই, ধর, এই টাকাটা বাসায় ঢোকার আগে তোর বউর জন্য একটা তিব্বত পাউডার, একজোড়া স্যান্ডেল নিয়ে ঢুকিস। সে কিন্তু লজ্জায় টাকাটা নাও করতে পারতেছে না, আবার ছাড়েও না যদি অভিভাই না দেয় টাকাটা একবার না করলে। আমি দিয়ে দিছি। সে কিন্তু আজও স্বীকার করে, অভিভাই ওই 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা সমান ছিল। সে হাসি মুখে নিয়ে দিল। সে কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক, আমাকে 7-8 বার কিনতে পারবে, মাসাল্লাহ। দোয়া করি সে আরও ভালো করুক। যারা আমাকে সহযোগিতা আছে তারা অনেক ভালো করুক, বা আমিও যাদের সহযোগিতা পেয়েছি তারাও ভালো করুক। এই হলো আরেকটা ঘটনা। তো এক এক করে এইটাই বলতে চাই যে যারা ছোট ভাই আছো, আমি আমিও কিন্তু গ্রামের ছেলে, লুঙ্গি পরে খালি পায়ে স্কুলে যাওয়ার সন্তান। আমিও লন্ডন শহরে একটা ব্যাগ, একজোড়া জুতা, একটা প্যান্ট নিয়ে আসছি। আল্লাহর রহমতে লন্ডনে আমি ছোট্টখাটো একটা বাড়ির মালিক, আমার একটা বিজনেসের মালিক। আমার আমি যেখানে ব্যবসা করি, আমার যে রেস্টুরেন্ট, ওইখানে কিন্তু আমাদের বর্দুসিয়ার একটা ছেলেও কাজ করে গেছে। তো দেখো আমি কোথায় থেকে উঠে আসছি। আর এখন তো তোমরা মডার্ন যুগের ছেলে, তোমরা প্যান্ট পরে স্কুলে যাচ্ছ, ভালো করছো, স্যাটেলাইটের যুগ।
অনেক কিছু শিখতে পারছো। আমাদেরকে কিন্তু এরকম শিক্ষা দেওয়ার কেউ ছিল না, উপদেশ দেওয়ার কেউ ছিল না। আমি সকলদের উদ্দেশ্যে বলছি, আমার দিকগুলা খারাপভাবে নিও, আমি আমার প্রচার করার জন্য না, আমি নেক্সট আমার খারাপটাও তুলে ধরবো, ওইখান থেকে তোমরা শিখে নিও আমার কাজ খারাপটার দিক থেকে। তা আমি বলি যে তোমরা ভালো কাজ করো, একদিন প্রতিষ্ঠিত হও। যারা লেখাপড়ায় ভালো, লেখাপড়া চালিয়ে যাও। যারা করতে পারো নাই, তারা বেকার ঘুরো না, চলে যাও সৌদি আরব, দুবাই, কাতার। ওইখানে কিন্তু আমাদের বাংলাদেশি, ইভেন কি আমাদের বর্দুসি আশেপাশে অনেক গ্রামের আমার যোগাযোগ হয় তাদের সাথে প্রচুর। এরা লন্ডন আমেরিকার থেকে ভালো পয়সা কামাই করছে শুধু ব্যবসা দিয়ে। তোমরা কেন পারবা না? তোমাদের একদিন হবে। খারাপভাবে চললো না ভাই, ভালো রাস্তা ইয়ে করো। তোমাদের ভালো থাকলে তোমাদের মা বাপ আমরা ভালো লাগবে, এটি আমার শুভকামনা। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।